হ্যালো গাইস, স্বাগতম সবাইকে একটা নতুন ব্লগে। আজকে যাচ্ছি আমরা ফতেপুর রাজবাড়ি। তো জায়গাটাকে আজকে আপনাদেরকে দেখাবো, আমরাও নিজে দেখবো। আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার হবে। তো দেখতে থাকুন। হ্যালো গাইস, ফাইনালি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। ফতেপুরের যে রাজবাড়ির আপনাদেরকে দেখাবো বলে আমরা এসেছি, সেটা আর দেরি নেই, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। চারদিকের ভিউটা দেখতে থাকুন। জায়গাটা নতুন, আমরা জায়গাটা চিনি না। ওয়েদার খুব খারাপ, অনেকদিন প্রচণ্ড গরমের পর সকালবেলা একটু বৃষ্টি হয়েছে। তো মেঘলা আকাশ, দেখা যাক আপনাদের ঠিক কতটা দেখাতে পারি। আর একবার জিজ্ঞেস করতে হবে জায়গাটা কোথায়, আমি কিনা জানি না। বলছি রাজবাড়ি বলছিল, এটা কোথায় কোথায় ভিতরে? এগুলো সবই একদম সোজা? আচ্ছা, গাইস জিজ্ঞেস করার পর আবার আমরা রাস্তা চেক করলাম, যাচ্ছি এই দিক দিয়ে। দেখা যাক, পুরাতন সে রাজবাড়ি মনে হয় এটাই হবে নাকি। গাইস দেখা যাক, এটাই হবে মনে হয়। এই পুরাতন সেই রাজবাড়ি। তো আমরা একটু ঢুকবো ভিতরে, ঢুকে আপনাদেরকে দেখাবো। তো যাওয়া যাক। জায়গাটা তো খুবই নিরিবিলি, কেউ নাই, শুনশান মনে হচ্ছে, বুঝতে পারছি না সঠিক ব্যাপারটা, তো গেলে বোঝা যাবে। তো দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন পুরাতন সেই রাজবাড়ি। খুবই পুরাতন জায়গাটা। জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে চারি সাইড। এর ভিতর দিয়ে আবার রাস্তা আছে, সব বুঝতে পারছি না জায়গাটা কেমন হবে। আনজান জায়গা এসেছি, দেখতে পাচ্ছেন চারদিকে। আমরা এসেছি 3 জন।
বহুত পুরাতন জায়গা এটা। তোরা এসেছিস কোনোদিন এখানে? আমারও তাই, আজকে প্রথমে আসলাম এখানে। তো দেখতে পাচ্ছেন এর ভিতরেও ঘর আছে, কিন্তু এখানে ঢোকা যাবে না। তো জায়গাগুলো পুরোটাই আপনাদেরকে একটু একটু করে দেখাবো। চল আগে চল। দেখতে পাচ্ছেন কি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। জানি না কত বছর পুরাতন জায়গাটা। সাইড দেখবেন, শত শত বছরের সেই পুরাতন কুয়ো এটা। দেখুন আপনাদেরকে চারি সাইডটাই দেখাচ্ছি। জায়গাটা আসলে ভয়ঙ্কর জায়গা। গাইজ যে সাইডটা দেখা হলো আমাদের, তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। গাইজ আপনাদেরকে মেন রোড দিয়ে এবার দেখাচ্ছি। ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম ছোট একটা রাস্তার ভিতর দিয়ে, তো পুরোটা ওখান থেকে দেখাতে পারিনি। এদিক দিয়ে দেখতে পারবেন পুরো জায়গাটা, শত শত বছরের পুরাতন জায়গা এটা। দেখতে থাকুন, এনজয় করুন। আর আমাদের নিত্য নতুন ব্লগ পেতে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এদিকে ছিল এই জায়গাটা সব ভেঙে ফেলেছে। গাড়িতে চলে আসতো, গাড়িটা রেখে এসেছি মেন রোডে। জায়গাটা একদম লোকাল জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন। তো গাইস যাওয়া যাক, দেখি আর কি আছে দেখার মতো। পুরাতন স্মৃতিগুলো এখানে সব জড়িয়ে আছে। তো আমাদের খুব কাছাকাছি মানে গ্রামটা জায়গাটা হওয়ার সত্ত্বেও আমরা কোনোদিন আসিনি। দেখুন এই সাইড থেকে ভিউটা এরকম, সব জঙ্গল হয়ে গেছে, ভেঙে চলে গেছে। সোজা গেলে পুরোটা দেখা যাবে, সোজা গেলে পুরোটা দেখা যাবে।
তো গাইস দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। তো গাইস এ হচ্ছে জায়গা, অনেক বড় এরিয়া জায়গাটা। তো আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কাকিমা, এই বাড়িটা আপনারা থাকেন না? আচ্ছা, কত বছর আগেকার বাড়ি এটা? কত বছর পুরাতন বাড়ি? 400 বছর? প্রায় 400 বছর পুরাতন বাড়ি এটা। দেখুন সকালতে বাড়িতে কাকিমারা থাকে। সেই দিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে কাকিমা? এদিক দিয়ে বেরিয়ে যাওয়া যাবে, বেড়ানো যাবে? আচ্ছা, আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। দেখুন অন্ধকার জায়গা। তো গাইস দেখুন 400 বছর পুরাতন বাড়ি। যে বাড়িটার বয়স 400 বছর। চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপাতত এ বাড়িতে একটা কাকিমা থাকে। দেখুন এটা হচ্ছে ও বিরাট বড়। এখান থেকে সে টাইমে তারা জল ব্যবহার করতো, এই কপি কলের সাহায্যে তারা জল তুলতো। আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় এ বাড়ির দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক, এদিকে কি আছে। ছোট ছোট গলি, ছোট ছোট দরজা। বলছি এই বাড়িটা বয়স কত হবে? 300 বছর পার হয়ে যাবে। তো এখানে আপনার কেউ থাকে না নাকি? কাকিমা, একটা কাকিমাকে দেখলাম। এ বাড়িতে আছে প্রত্যেকটা ঘরের লোক? দেখে মনে হচ্ছে না যে এখানে মানুষ বাস করে। একটা পুরাতন বাড়ি। তো যাওয়া যাক, আপনাদেরকে দেখাতে কোনো জায়গায় বাকি রাখবো না। রাজবাড়ির প্রত্যেকটা ঘর, ভিতর, সমস্ত জায়গায় আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ঝড় ঝরে পড়ছে। যাওয়া যাক বাইরে একটু।
হ্যাঁ, ওপরে তো অবস্থা খুবই খারাপ, তাই না? মানে রিক্সের ব্যাপার তো থাকায় বাড়িতে। গাইজার একটা বাড়ি এখানে এখন রাজবাড়ি। এটা অনেক অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া। রেড টেরেস হচ্ছে এটা ভগীরথপুর জিপির তত্ত্বাবধানে পঞ্চদশ অর্থ কমিশন 2023-24 হইতে নির্মিত ভগীরথপুর গ্রামে মান্যতা দেওয়া হয়েছে। গাইস একটা জায়গা দেখাচ্ছে এখানে এর 500 বিঘা জমির উপরে জায়গাটা নির্মিত। সুক্রমেনে বাড়ি দেখুন, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। থেকে শুরু দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখাবো। দেখুন অনেক পুরাতন বাড়ি এগুলো, সব প্রায় 400 বছর আগেকার বাড়ি। এখানকার সাধারণ যে পাবলিক তারা বলছে এই বাড়িটায় কোনো মানুষজন থাকে না, ভেঙে চুরে পড়ে আছে। দেখতে থাকুন ব্লগটা। দেখুন এখানে একটা বাড়ি, পুরাতন বাড়ি, সবই রাজবাড়ি। চারশো বছর পুরাতন বাড়ি, এই বাড়িগুলো সব। দেখুন বাড়িগুলো খুবই পুরাতন, 400 বছর আগেকার বাড়ি। চারি সাইড ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে গাইস, দেখতে থাকুন। চারি সাইডে বাড়ি, পুরাতন বাড়ি চারি সাইডে আছে। দেখতে থাকুন, এখানকার জায়গাটা খুব সুন্দর। এখানে বাচ্চারা খেলাধুলা করছে, খেলার ছোট্ট একটা মাঠ আছে। চলুন আগে যাওয়া যাক। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে কি অবস্থা করে না, তো দেখতে থাকুন কি অবস্থা।
আপাতত এখানে কিছু লোক বাস করে। সিনটা আপনাকে পুরোটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে যাচ্ছি সাইড দিয়ে। গাইস আপনাদেরকে ঘুরে ঘুরে সব জায়গায় মোটামুটি দেখানো হলো, মোটামুটি কি পুরোটাই দেখানো হলো। আর কোনো জায়গায় বাকি আছে বলে মনে হচ্ছে না, কারণ বাড়ির ভিতর থেকে শুরু করে বাইরে থেকে শুরু করে সব জায়গায় আপনাদেরকে দেখিয়েছি। আপাতত তালা মারা আছে, রাস্তা নেই। বাড়িটা অবশ্য অনেকজন থাকে। আপাতত এদিকে বাড়ি নেই, এদিকে চল। বিরাট এরিয়া, বিরাট জায়গাটা ঘুরতে আসে।